হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা আমাদের খুবই জনপ্রিয়। মানে আমার তো খুবই ভালো লাগে, আমার পরিবারের সদস্যদেরও খুব ভালো লাগে, আমার ছেলে তো একদম কি বলবো, একদম খুব খুব খুবই ভালো লাগে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একদমই ছোট ছোট, আর দিয়েছি হচ্ছে ফুলকপি। আলুটার সাথে ফুলকপিটা দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য। শুধু আলু পোস্ত আমরা সবাই খেয়েছি, ফুলকপি দিয়ে আলু পোস্ত কেউ খেয়েছো নাকি জানি না, তবে আমার খুব ভালো লাগে। তো দেখো, এই যে পোস্ত, প্যাকেট পোস্ত নিয়ে নিয়েছি আমি, এর পোস্তটা ভিজতে দেব বাটিতে। তো পরিমাণ মতো আমি দিয়ে দেব। আর যেহেতু নতুন আলুর পোস্তটা এখন একটু অন্যরকম লাগছে, পুরনো আলুর পোস্ত হলে খুবই ভালো লাগতো। আর এই রেসিপিটা যেহেতু নিরামিষভাবে হবে, তো ফুলকপিটা আমি অ্যাড করেছি এই জন্যই, যাতে টেস্টটা আরও ভালো লাগে। তো সেই জন্য তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। পোস্তটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো দেখো, এই কয়েকটা উপকরণ: গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা, আর সামান্য পরিমাণ তেল, খুবই অল্প পরিমাণে তেলটা দেব। আর নুনটা মানে আন্দাজ মতো তোমরা সবাই দেবে, যেন স্বাদ মতো হয় আর কি। তো সব কিছু উপকরণ নিয়ে নিলাম। আর পোস্ত তো মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভিজতে দিলাম। আর এই দেখো, গ্যাসটা একটু জ্বেলে নিচ্ছি। তো চলো এবার রান্নাটা শেয়ার করব তোমাদের সামনে। তো কড়াইটা দেখে ভেবো না যে পুড়ে গেছে, আসলে কি বলো তো, এখন আমাদের তো মাজা ধোয়া করতে নেই, সেজন্য এখন কড়াইয়ের ওর জন্য একবারেই মাজতে হয়, যেহেতু আমাদের একজন মারা গেছে, তো সেজন্য তো কড়াইয়ের ওই জন্য অনেক দিন ধরে। দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা। তো দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলো একটু ভাজবো, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তোমাদের কার কার পোস্ত খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার বরের তো খুবই ফেভারিট পোস্ত, তো পোস্ত খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আর আমার ছেলেও খুব ভালোবাসে। তো দেখো, এই দেখো টমেটো গলে গেছে কিন্তু। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি কেটে রাখা। তো এগুলো সমস্ত কিছু দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো সবজিটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি জলটা ঢেলে দিলাম সবজির মধ্যে। আর এটা আমার গ্যাসেই রান্নাটা হচ্ছে, আর মানে ভাত হচ্ছে, যেহেতু আমাদের এখন খুবই দেরি করে রান্না বসানো হচ্ছে সেজন্য। তো দেখো জলটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়, তারপরে তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস আমি চলে এসেছি মশলা বাটতে, মানে যে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি এই পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই করব, তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে পোস্তটা যখন কাঁচা লঙ্কা দিয়ে করব। তো আমি এভাবে ছাঁকনি করে ছেঁকে ছেঁকে পোস্তটা বেটে নেব। আর কি বলো তো, মিক্সার আছে তবু কেন মিক্সিতে বাটি না, সামান্য পরিমাণ জিনিস মিক্সিতে বেশ বেটেও মানে কি বলবো হয় না। আর সেজন্য আর শিলনোড়ায় বেটে বেটে অভ্যস্ত, তো ওর জন্য মিক্সি আর মানে ব্যবহার করি না, সেই ভরাই আছে। যখন লোকজন, তারপরে কালী পুজোর সময় আমাদের অনেকজন আসে তখন বার হয় আর কি, সেই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার কিন্তু বেটে নেবো আমি পোস্তটা খুব মিহি করে, 2-3 বার করে বাটবো। তো আমরা তো এভাবেই গ্রামে মশলা বাটি। আর শিলনোড়ার বাটনা বাটার একটা আলাদা টেস্ট। গ্রামে কেন শহরেও অনেকজনা শিলনোড়াতেই বাটে, কারণ মিক্সি অনেকজনা পছন্দ করে না বেশিরভাগ জনই। তো তারা কিন্তু শিলনোড়াতেই এখনও ব্যবহার করে, আমি দেখেছি আর কি। বন্ধুরা দেখো এই যে লঙ্কা বাটা আর হচ্ছে এই যে পোস্ত বাটা, তো দেখো আমার বাটা কিন্তু কমপ্লিট। তো চলো আমি তরকারির কাছে যাই। তো এই দেখো আমি পোস্তর ঢাকনাটা খুললাম, তো দেখলাম হালকা হালকা জল আছে, আমার সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবজিটা কীরকম সেদ্ধ হয়েছে। তো দেখো এই যে খুন্তি করে ম্যাশ করে দিলাম, কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মশলা বাটতে বাটতে। তো সামান্য পরিমাণ আরেকটু জল দিলাম আলুগুলো একটু ম্যাশ করে। তো তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। তো আমি একটুখানি মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা, আর পোস্তটা বেশ ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর কাঁচা লঙ্কা দিলে তো খুবই ভালো লাগে। আর লঙ্কার গুঁড়ো ব্যবহারটা করছি না, পোস্ত হচ্ছে লঙ্কার গুঁড়ো ছাড়াই ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম।
এই দেখো বন্ধ করে দিলাম গ্যাস। তো এই পর্যায়ে আমি পোস্তটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার কি বলো তো ফ্রেন্ডস, আমি না কথা বলতে বলতে ভিডিও করতে করতে ভুলেই গেছি আমার ছেলের জন্য কাঁচা পোস্ত রাখতে। কি বলবো, ওকে আর দেয়াই হয়নি শেষকালে। তো চলো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।